নমস্কার বন্ধুরা, আমি দেবেন্দ্র হোমিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে ভিডিওতে আলোচনা করব হোমিওপ্যাথি মেডিসিন ব্রায়োনিয়া অ্যালবাম। তো ব্রায়োনিয়া অ্যালবাম আলোচনার প্রথমে যেটা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমরা সাধারণত পেশেন্টকে ঔষধ নির্বাচনের আগে তার দর্শন, তার চরিত্র এবং তার রোগ এইগুলো আমরা জানতে চেষ্টা করি। তারপরে আমরা একটা মেডিসিন প্রেসক্রাইব করি। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হলো পেশেন্টের দর্শন। পেশেন্ট যখন আসছে তাকে দেখতে হবে পেশেন্টটা কেমন দেখতে। এই পেশেন্ট সাধারণত কালো বর্ণের ব্যক্তি হয় এবং রোগা পাতলা, উত্তেজিত এবং খিটখিটে প্রবণ, এই ধরনের পেশেন্ট। এই পেশেন্ট কথা কম বলে। ডাক্তারখানায় গেল, ডাক্তারবাবু জিজ্ঞেস করছে, ও দুই এক কথায় উত্তর দিয়ে দেবে, বেশি কথা বলবে না, কারণ বেশি কথা বললে তার কষ্ট বোধ হয়। ওই অল্প কথা বলে, হই হুল্লোড় জ্ঞানজাম এইসব পছন্দ করে না। এই পেশেন্ট যদি কথা বলে সে তার সবসময় ব্যবসার কথা বলবে, আর সে মনে করে সে বাড়ি নেই, সবসময় সে বাড়ি যাওয়ার কথা বলবে। কারণ ব্যবসার কথা বলবে কেন, তার ব্যবসার লস হয়ে যাবে। একটু কৃপণ টাইপের লোক হবে। সে যখন মালপত্র কেনে সে বার্গেনিং করে। কোথাও তো কিছু কিনতে গেল, সে বলবে, যে দোকানদার বলে যে 20 টাকা দাম, তাহলে ও বলবে 18 টাকা নেই। এরকম বার্গেনিং করে মাল কেনা তার একটা স্বভাব, অর্থাৎ কৃপণ টাইপের লোক। এই পেশেন্টের মিউকাস মেমব্রেন গুলো, যেখানে যেখানে মিউকাস মেমব্রেন আমরা দেখতে পাই, ধরুন চোখে, মুখে, ঠোঁটে, জিভে বা মলদ্বারে, এগুলো সব শুকিয়ে আসবে, ড্রাই লাগবে। তার জন্য পেশেন্ট সবসময় জল খাওয়ার কথা বলবে। একসাথে অনেকগুলো জল সে খেয়ে ফেলে, কারণ তার শরীরটা শুকিয়ে আসে, তাই তার জল পিপাসাটা থাকবে প্রবল। সে জল চাইবে এবং একসাথে অনেকটা জল খেয়ে ফেলবে। আচ্ছা, ব্রায়োনিয়ার রোগ লক্ষণ ডান দিকে আমরা দেখি বেশি আক্রান্ত হয়। যেমন ডান দিকের লিভারে যদি কোনো ব্যথা বা হুচকোটানো অনুভূতি, এরম ধরনের কোনো সমস্যা হয়, তাহলে অর্থাৎ জন্ডিসের ক্ষেত্রে ও এই ব্রায়োনিয়া ওষুধটি খুবই ভালো। যাই হোক, ডান দিকে তা কাজ করে, খুবই ভালো। আচ্ছা, এবার এই পেশেন্ট তিনটে জিনিস চায়। সেটা হচ্ছে, একটা হচ্ছে অর্থ চায়, মানে এরা সবসময় ব্যবসার কথা বলে, এদের অর্থের খুব প্রয়োজন, এরা অর্থ চাইবে। আর কি চাইবে? জল চাইবে, মানে এদের জলের খুব প্রয়োজন, যেহেতু শরীর শুকিয়ে আসে, ড্রাই হয়ে যায়, তাই জলের খুব প্রয়োজন। এবং বিশ্রাম চাইবে। নরণচরণে এদের রোগ বৃদ্ধি, স্থির হয়ে থাকলে উপশম, তাই এরা স্থির থাকবে, চুপচাপ শুয়ে থাকবে, তাতে উপশম বোধ করে। তাই পেশেন্ট তিনটে জিনিস চাইবে: জল, বিশ্রাম, আর তার টাকার দরকার, অর্থ। এই পেশেন্টের যে কোনো রোগ লক্ষণ হাঁটাচলা করলে বাড়ে, নড়াচড়া করলে বাড়ে, স্থির হয়ে থাকলে ভালো থাকে। ধরুন মাথার যন্ত্রণা হচ্ছে, মাথাটা যদি নাড়ায় নিচু হয় তাহলে তার কষ্ট হবে, চুপচাপ থাকলে কষ্টটা কম হবে। এই হচ্ছে এর চারিত্রিক লক্ষণ। এবার আসি কোন রোগের ক্ষেত্রে ওষুধটি ভালো কাজ করে, কোন কোন রোগের ক্ষেত্রে। প্রথমত বন্ধুরা, আমরা জানবো যে ব্রায়োনিয়ার পেশেন্টের রোগ কিভাবে হয়। প্রথমত, গরম থেকে ঠান্ডা, অর্থাৎ গরম ওয়েদার থেকে ঠান্ডা ওয়েদারে ঠান্ডা লেগে যায়, বা ধরুন ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে আইসক্রিম খাওয়ার কারণে ঠান্ডা লেগে যায়, বা যে কোনো কারণে গরম থেকে ঠান্ডা লাগা কারণে যদি তার জ্বর, সর্দি, কাশি, গা ব্যথা,
মাথার যন্ত্রণা, এরকম ধরনের কোনো উপসর্গ তার মধ্যে যদি দেখা যায়, তাহলে ব্রায়োনিয়া ওষুধটি সেই পেশেন্টের জন্য ভীষণ উপকারী। ব্রায়োনিয়ার রোগ পেশেন্ট কিন্তু আগে থেকে জানতে পারে। মানে ব্রায়োনিয়ার রোগ আসে ধীরে ধীরে। পেশেন্ট আগাম জানতে পারে যে তার শরীর খারাপ হবে, তার কারণ শরীর খারাপ হওয়ার আগে তার গা ব্যথা করবে, একটু গা ব্যথা ব্যথা করবে, একটা অস্বস্তি বোধ তার মধ্যে দেখা দেবে, বমি বমি ভাব আসবে, এরকম ধরনের একটা অস্বস্তি ভাব আসলে দেখা দেবে। তারপরে দুই একদিন বাদে তার সমস্ত উপসর্গ, জ্বর, মাথার যন্ত্রণা, গা ব্যথা, বিভিন্ন উপসর্গ দেখা দেবে। তো প্রথমত আমরা আসি, ব্রায়োনিয়ার পেশেন্ট যখন জ্বর আসে সে বিকারে ভুল বকে। সে মনে করে সে বাড়ি নেই, তাই সে বাড়ি যাওয়ার কথা বলবে। মাথার যন্ত্রণা, মাথার যন্ত্রণা ব্রায়োনিয়ার পেশেন্টের যখন হবে, সে তখন হাত দিয়ে চেপে ধরবে। মানে ব্রায়োনিয়ার পেশেন্টের যে কোনো রোগের ক্ষেত্রে যেখানে রোগ হবে সেখানেই রোগী হাত দেবে। ধরুন যদি কাশি হয়, খুকখুকে কাশি হয় ব্রায়োনিয়ার পেশেন্টের, ব্রায়োনিয়ার পেশেন্ট বুকে হাত চেপে কাটবে। মাথার যন্ত্রণা হলে কপাল চেপে রাখবে। অনেক সময় মেয়েদের বেস্টের ঠুনকো হয়, শক্ত হয়, ব্যথা হয়, সিঁড়ি দিয়ে যখন নামবে বেস্টটাকে হাত দিয়ে ধরে নামবে, তাতে সে উপশম বোধ করে। তো এরকম এছাড়া লিভারের ব্যথায়, জন্ডিসে, এই ধরনের ব্যথাতে খুব ভালো কাজ করে। ডান দাবনায় যদি কোনো ব্যথা হয়, ব্যথাটা কনুই পর্যন্ত চলে যায়, এরকম ধরনের ব্যথাতে ব্রায়োনিয়া ওষুধটি খুবই ভালো কাজ করে। তো বন্ধুরা, সব থেকে মনে রাখতে হবে ব্রায়োনিয়া পেশেন্টের কটা জিনিস অবশ্যই থাকবে। সেটা হচ্ছে গা হাত পা ব্যথা, মাথার যন্ত্রণা, জ্বর, সর্দি কাশি, প্রচুর পরিমাণে কোষ্ঠকাঠিন্য এবং জল পিপাসা। এই তিনটে জিনিস অবশ্যই কিন্তু থাকবে। ব্রায়োনিয়ার পেশেন্টের প্রচুর কোষ্ঠকাঠিন্য, মল খুব শক্ত, সঙ্গে প্রচুর পরিমাণে, যেহেতু তার শরীর শুকিয়ে আসে তাই তার জল পিপাসাটা থাকবে প্রচুর। আর জ্বর যেহেতু ঠান্ডা লাগা জনিত কারণে তার সমস্ত উপসর্গ শুরু হয়, সেহেতু সর্দি কাশি, মাথার যন্ত্রণা, জ্বর এটা তার থাকবে। এই জন্য বলি বন্ধু যে ব্রায়োনিয়া ওষুধটি প্রত্যেকের বাড়িতে রাখা উচিত, কারণ এটা আমাদের হামেশাই সবার বাড়িতেই হয়ে থাকে। তো আমি প্রত্যেকের বলবো যে এই ওষুধটি 30 শক্তি, ব্রায়োনিয়া পোটেন্সি 30 শক্তি বাড়িতে কিনে রেখে দেবে। এরকম ঘটনা প্রায় বাড়িতে ঘটে থাকে। ঠান্ডা লেগে জ্বর, সর্দি কাশি, গা হাত পা ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা অনেক সময় হয়, এবং যে ব্যথার নরণচরণে বৃদ্ধি, স্থির হয়ে থাকলে উপশম। এরকম ক্ষেত্রে এই ওষুধটি ভীষণ উপকারী এবং খুবই জনপ্রিয় ঔষধ ব্রায়োনিয়া অ্যালবাম। 30 শক্তি, 200 শক্তি প্রয়োজন হয় না, 30 শক্তিতে ভালো কাজ করে। তো বন্ধুরা, ব্রায়োনিয়া পেশেন্ট আমরা কিভাবে চিনব সেটা কিন্তু আমি বিস্তারিত বলেছি। আরো একবার বলি, ব্রায়োনিয়া পেশেন্টের রোগ যেখানে হবে সেখানে কিন্তু তার হাত চলে যাবে। মাথার যন্ত্রণা হলে কপালে হাত চলে যাবে, কাশি হলে বুককে চেপে আসবে, বেস্টের যন্ত্রণা হলে বেস্ট ধরে সিঁড়ি থেকে নামবে, গা পা ব্যথা হলে সে এরকম চুপচাপ হয়ে এরকম যেন চেপে শুয়ে থাকবে, চুপচাপ আরাম করে। এটা তার লক্ষণ। আর কোন কোন জিনিসগুলো তার মধ্যে অবশ্যই লক্ষ্য করা যাবে? প্রচুর জল পিপাসা, প্রচুর কোষ্ঠকাঠিন্য, সেই সঙ্গে সর্দি কাশি। আর তার চা পাওয়া কি থাকে? সে বিশ্রাম করতে চাইবে, সে অর্থ চাইবে, কারণ সে কৃপণ লোক। এটা তার চা পাওয়া থাকবে।
এবং বিশ্রাম, সে বিশ্রাম থাকলে উপশম বোধ করে। তো যাই হোক বন্ধুরা, আমরা মোটামুটি সবটাই ব্রায়োনিয়ার বললাম। তো এভাবেই আমরা ওষুধ নির্বাচন করব রোগীকে দেখে। ডাক্তার বন্ধুরা যদি দেখে থাকে নিশ্চয়ই আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কোন পেশেন্টের জন্য ব্রায়োনিয়া ওষুধটি দেয়া যায়। তো বন্ধুর প্রত্যেককে বলবো, বন্ধুরা আমার ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এটাই বলাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।